হ্যালো মাই বিউটিফুল পিপল। সকাল হতে না হতেই লাঞ্চ বক্সে কী দেবো সেই এক চিন্তা। তো ভাবলাম হেলদি ইয়েট একটা টেস্টি ডিশ করে দিয়ে দিই। তো এইভাবে লম্বা লম্বা করে আলু মিনু আমাকে আগের দিনই কেটে দিয়ে গেছিলো। কড়াতে সর্ষের তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে এইভাবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে এটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। তারপর এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে এই 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে আলুগুলো এই 80% মতন কুক হয়ে গেছে। তো এটাকে আমি আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে হাতে ক্রাশ করে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার আমি ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। তারপরে আবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ইন দ্য মিন টাইম আমি 5 চামচের মতন মাল্টিগ্রেনস আটা নিচ্ছি, আর এইটা আমি 3 টেবিল স্পুনের মতন জোয়ারের আটা নিয়ে নিলাম। তার সাথে আমি একটু নুন অ্যাড করে দিলাম আর জল দিয়ে একটা টাইট ডোয়ের মতন রেডি করে নেব। দেখুন আমার টাইট ডো হয়ে গেছে রেডি। ফটাফট তাহলে রুটিটাও করে নিই। এইদিকে তরকারিটাও আমার অলমোস্ট হয়ে গেছে। এই তরকারিটা না রুটি দিয়ে খুব ভালো লেগেছিল খেতে। প্রত্যেকটা ওর বন্ধু খুব সুখ্যাতি করেছিল আর সবার খুব ভালো লেগেছিল। তরকারিটা হয়ে গেছে, কিন্তু আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে কুচি করে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এটাকে আমি সাইড করে নিচ্ছি, কেন রুটিগুলোকে আমাকে করতে হবে। তাওয়া বসিয়ে দিলাম, রুটিগুলোকে আমি তাড়াতাড়ি করে ভেজে নেবো। একদম পাতলা পাতলা করে বেলেছি রুটিটাকে। এইভাবে রুটিগুলো আমি করে নিচ্ছি এক এক করে। রুটিগুলো আমার হয়ে গেছে করা। এরপরে এর সাথে আমি না একটা মুখরোচক চাটনি দেবো, যেটা এইটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। যার জন্য আমি একটু কাঁচা বাদাম গোল্ডেন বাদামি করে ভেজে নিচ্ছি, আর স্কিনটাকে আমি আলাদা করে দিচ্ছি। তারপরে বাদামটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি। বেশ অনেকটা ধনে পাতা দিয়ে দিলাম, তারপরে 5-4টের মতন বড় কোয়া রসুন দিয়ে দিলাম, তারপরে নুন লেবু দিয়ে এটাকে ভালো মতন কোর্সলি গ্রাইন্ড করে নিলাম। দেখুন একদম মিহি করিনি, কিন্তু কোর্সলি গ্রাইন্ড করেছি। এতে টেক্সচারটাও ভালো লাগবে আর খেতেও প্রচণ্ড ক্রাঞ্চি লাগবে। তার সাথে আমি একটু পেঁয়াজ এইভাবে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এই যে লাঞ্চ বক্স রেডি করে নিচ্ছি। ওপরের একটা ছোট্ট বাটি ছিল, ওই বাটির মধ্যে এই চাটনিটাকে আমি দিয়ে দিচ্ছি। এই চাটনিটা না আলুর তরকারির ওপরে স্প্রিঙ্কল করে খেতে অসাধারণ লাগে। তো চাটনিটা আমি দিয়ে দিলাম। এইদিকে রুটিগুলো যেগুলো আমি করে রেখেছিলাম, ওই রুটির ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কি বেশ নরমও থাকে আর খেতেও খুব ভালো লাগে। তো এক সাইডেই আমি ঘি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি ফোল্ড করে এই 3টের মতন রুটি দেবো। একটা ওর ফ্রেন্ডসদের জন্য আর 2টো ও খাবে। ব্যাস আমার লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে আজকের মতন। ওর পাপাকেও আমি সেম লাঞ্চ বক্স দিয়েছিলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ তাহলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।